যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এর অধীনস্থ খিলগাঁও থানা যুবদলের ৭৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখায় কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার খিলগাঁও ত্রিমোহনী ব্রিজ সংলগ্ন খোলা মাঠে ৭৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখার আহ্বায়ক নিয়ামত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এর আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম এবং প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এছাড়া আরও উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণ খিলগাঁও থানা যুবদল ও ৭৫ নম্বর ওয়ার্ড এর সকল নেতৃবৃন্দ। প্রধান বক্তা সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে ১৭ বছর ধরে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। রাজপথে তাজা রক্ত দিয়ে আন্দোলন করেছি। পুলিশ গুলি করেছে, ছাত্রলীগ পুলিশের পোশাক পরে গুলি করেছে, তবুও পিছপা হয়নি। এটাই হল যুবদলের বৈশিষ্ট্য। আমরা এতদিন যাবৎ দেশনায়ক তারেক রহমান সাহেবের নির্দেশনা মেনে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। ১৭ বছর রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি। শরীরের ঘাম পানি করে মাটিতে লুটিয়ে পড়েছে। তারপরেও পল্টন ময়দানের সমাবেশে বসে দেখেছি, পিছুপা হই নাই। পুলিশ গুলি করেছে, যুবলীগ পুলিশের পোশাক পরে গুলি করেছে, ছাত্রলীগ পুলিশের পোশাক পরে গুলি করেছে, এরপরেও আমরা পিছপা হই নাই। আমাদের ১৭ বছরের আন্দোলন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে আমরা তাদের নির্দেশনা ফলো করে বুঝে শুনে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করেছি। ১৭ বছর পরে ৫ই আগস্ট যে ফ্যাসিবাদের পতন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, এই ৫ই আগস্টের পরে আমাদের নেতাকর্মীদের নির্দেশনা কি হবে সেটা আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান সাহেব বলেছেন এবং আমাদের মহানগরের অন্তর্গত যাদের কাছে আমরা এই ইউনিট থেকে ওয়ার্ড থেকে কাজ শুরু করেছি পার্টির নির্দেশনা মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য। তিনি আরও বলেন, আমাদেরকে বিপদগ্রস্ত করার জন্য হাসিনার প্রেতাত্মারা আমাদের পিছনে ঘুরে বেড়াচ্ছে। আমাদেরকে বিপদগ্রস্ত করার জন্য ইবলিস শয়তান সৃষ্টি হয়েছে। ঠিক একইভাবে ইবলিসের প্রেতাত্মারা, হাসিনার অনুসারীরা, স্বৈরাচারের দোসররা আমাদেরকে বিপদগ্রস্ত করার জন্য ওই ইবলিসের ভূমিকা অবতরণ করতেছে। সেইখান থেকে আমাদেরকে সতর্ক হইতে হবে। বক্তব্যে আরও বলেন, কেউ তদবির বাণিজ্য করলে তাদের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। যারা ১৭ বছর আমাদের কোনো খবর নেন নাই, ১৭ বছর ফোন ধরতে ভয় পেয়েছেন, ১৭ বছর আমাদের পরিবার পরিজনের সাথে মিলামিশা করতে ভয় পেয়েছেন, তারা মাঝে মাঝে ফোন করে বলেন, ভাই অমুক জায়গায় ৫০০ কোটি টাকার একটা টেন্ডার আছে, আপনি মুখ করলেই হয়ে যাবে। ভাই অমুক জায়গায় ৫০ কোটি টাকার একটা টেন্ডার আছে, আপনি মুখ করলেই হয়ে যাবে। ভাই আমি তো একটা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করেছি, আমার চেকটা পাস হচ্ছে না, আপনি একটু কথা বললে হয়ে যাবে। ভাই আমার তো একটা দোকান আছে, এতদিন আওয়ামী লীগের সাথে মেনটেন করে দোকানদারি করেছি, এখন যদি আপনি আমার মাথার উপরে হাত রাখেন তাহলে আমি নির্দ্বিধায় ব্যবসাটা করতে পারি। খবরদার, আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হওয়ার আগে আপনি সতর্ক হন। আমাকে এরকম ফোন আর কেউ করবেন না। আমার কোন নেতা কর্মী আমাকে এরকম কোন প্রপোজাল দিবেন না। সজীব হাসান, খবর বাংলাদেশ।